হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ পয়েন্ট এমপি। আজকে আমরা করব ক্লাস 6 এর কোষে দেখি 16.1 এর দাগ নাম্বার 3, 4, 5 এবং 6 নাম্বার অঙ্কগুলো। সো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। 3 নম্বর দাগের অঙ্কগুলো কি বলেছে? 3 নম্বর দাগের অঙ্কগুলো বলেছে নিচের সংখ্যাগুলোর পরম মান লিখি। তো পরম মান কাকে বলে? আমি আগের ভিডিওতেই বুঝিয়েছি। পরম মান হচ্ছে অর্থাৎ পরম মান কাকে বলে? চিহ্ন বর্জিত সংখ্যাগুলোকে বলা হয় পরম মান। চিহ্ন বর্জিত সংখ্যাগুলোকে বলা হয় পরম মান। তাহলে দেখো এখানে -12, তাহলে -12 এর পরম মান কত হবে? -12 এর পরম মান অনলি 12, তাই তো? সেম ভাবে +13 এর পরম মান কত হবে? +13 এর পরম মান সমান 13। -22 এর পরম মান -22 এর পরম মান কত হবে? তাহলে -22 এর চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে মাইনাসটা বর্জিত সংখ্যা, মাইনাস বর্জিত সংখ্যা কত? অনলি 22। তারপরে কি আছে? -16, তাহলে -16 এর পরম মান কত হবে? -16 এর পরম মান অনলি 16, কোনো চিহ্ন বসবে না। অর্থাৎ পরম মান কাকে বলে? আবারও বলে দিই, চিহ্ন বর্জিত রাশিকে বলা হয় বা চিহ্ন বর্জিত সংখ্যাকেই বলা হয় পরম মান। তাহলে এখানে দেখো +17, তাহলে এখানে প্লাস এই চিহ্নটা বর্জিত করলে বা বর্জন করলে এবারে কি হবে? পরম মান কত হবে? +17, শুধুমাত্র 17। সো 3 নম্বর দাগের অঙ্কগুলো ছিল এইটুকুই। 4 নম্বর অঙ্কগুলো কি বলেছে? 4 নম্বর অঙ্কগুলো বলেছে নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি। বিপরীত রাশি মানে কি? দেখো এখানে দুভাবে আমরা অঙ্কটা করতে পারি। কিভাবে? দেখো এখানে আছে +10 টাকা ব্যয়, সরি 10 টাকা ব্যয়। তাহলে এখানে আমরা দেখো এখানে আছে +10, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? -10। অথবা দেখো এখানে ব্যয়, তাহলে এখানে ব্যয়ের বিপরীত কি? আয়। তাহলে আমরা এখানে লিখতে পারি দুই ভাবে। কি আছে? এই অঙ্কটা আমরা করতে পারি। দেখো 10 টাকা ব্যয়, তাহলে এখানে আমরা লিখতে পারি -10 টাকা ব্যয়। অথবা কি 10 টাকা আয়। দেখো দুটোর মধ্যে পার্থক্য কি? এখানে দেখো চিহ্ন চেঞ্জ করেছি, মানে আমরা যে 10, সেই 10 এর আগে আমরা চিহ্নটাকে চেঞ্জ করেছি, তাহলে -10 টাকা ব্যয়। আর আরেকটাতে কি করেছি? এখানে দেখো +10 টাকা, 10 টাকা ব্যয়ের বিপরীত কি হবে? ব্যয়ের বিপরীত আয়, তাহলে 10 টাকা আয়। আরেকটা আমরা কিভাবে করেছি? সংখ্যার মান বা যে সংখ্যার আগে চিহ্ন চেঞ্জ করেছি, -10 টাকা ব্যয় মানে কি 10 টাকা আয়। তাহলে পরে আমরা সেম ভাবে করতে পারি। -15 মিটার উপরে ওঠা, তাহলে এখানে আমরা কি করবো? যদি চিহ্ন চেঞ্জ করি তাহলে কি হবে? +15 মিটার উপরে ওঠা, মিটার উপরে ওঠা। আরেকটা কিভাবে করতে পারি? যদি আমরা চিহ্ন না চেঞ্জ করি, তাহলে -15 মিটার নিচে নামা। তাহলে দেখো এখানে আমরা চিহ্ন চেঞ্জ করে করলাম, আর এখানে আমরা চিহ্নটাকে একই রেখে ভাষাটাকে চেঞ্জ করে দিলাম, বিপরীত করে দিলাম। তাহলে পরেরটা কি বলছে? দেখো পরেরটা বলছে 81 টাকা লাভ, তাহলে এখানে -81 টাকা লাভ। অথবা কি লিখতে পারি? 81 টাকা ক্ষতি। তাহলে তোমার 4 নম্বর দাগের অঙ্কগুলো খুবই সহজ, বিপরীত ভাবে করতে পারি। এবার দেখো ডি নম্বর অঙ্কটা কি বলেছে? ডি নম্বর অঙ্কটা দেখো, ডি নম্বর অঙ্কটা বলেছে -35 মিটার নিচে নামা, -35 মিটার নিচে নামা। তাহলে ডি নম্বর অঙ্কটা আমরা ডাইরেক্ট সমাধান করছি। -35 মিটার নিচে নামা, তাহলে কি হবে? +35 মিটার, +35 মিটার নিচে নামা। অথবা যদি আমরা চিহ্ন না চেঞ্জ করি তাহলে কি হবে? -35 মিটার উপরে ওঠা। তারপরে দেখো ই নম্বর অঙ্কটা কি বলেছে? ই নম্বর অঙ্কটা বলছে তোমার -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। তাহলে -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, তাহলে এখানে +24 কিলোগ্রাম, কি লিখলাম শর্টে? কিলোগ্রাম ওজন বৃদ্ধি, বৃদ্ধি। অথবা আমরা কি লিখতে পারি? যদি আমরা চিহ্নটা না চেঞ্জ করি তাহলে কি হবে? -24 মিটার ওজন বৃদ্ধির বিপরীত কি? হ্রাস।
কমে যাওয়া। আশা করছি 3 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তো দেখো এবার 1 নম্বর অঙ্কটা কি হচ্ছে, 28 মিটার ডান দিকে, 28 মিটার ডান দিকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1 নম্বর অঙ্কটা -28 মিটার ডান দিকে, ডান দশে কয়েক। তো আমরা আর একটা কিভাবে লিখতে পারি, যদি আমরা চিহ্ন না চেঞ্জ করতে পারি, তাহলে না চেঞ্জ করি তাহলে কি হবে, 28 মিটার, 28 মিটার কোন দিকে হবে, 28 মিটার ডান দিকে বিপরীত হয়ে বাঁ দিকে বা বাম দিকে, বাম দিকে। তো এবার দেখো জি নম্বর অঙ্কটা কি বলেছে, জি নম্বর অঙ্কটা বলছে 9 কিলোগ্রাম ওজন, 9 কিগ্রা ওজন হ্রাস, মানে 9 কিলোগ্রাম ওজন কমে যাচ্ছে। তাহলে কি হবে, -9 কিগ্রা ওজন হ্রাস। আর্টিফিশিয়াল হ্রাসের বিপরীত কি, বৃদ্ধি। তাহলে যদি চিহ্ন না চেঞ্জ করি তাহলে 9 কিগ্রা ওজন বৃদ্ধি। তো 4 নম্বর অঙ্কটা ছিল এইটুকুই। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে গ্রেটার দেন ও লেস দেন চিহ্ন বসাই। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, 0 আর 5। তাহলে এখানে 0 আর 5 এর মধ্যে কে বড়, 0 আর 5 এর মধ্যে কে বড়। দেখো সংখ্যা রেখার 0 থেকে যত ডান দিকে যাবা বাড়বে, কি বলবে, বড় হবে। আর সংখ্যা রেখার বাম দিকে যত যাবা তত কি হবে, ছোট সংখ্যা হবে। বুঝা গেল, ছোট হবে। তাহলে 0 0 থেকে আমরা এটা 5 +5, তাহলে এদিকে কোন দিকে যাচ্ছে, এইদিকে। তাহলে অবভিয়াসলি 5 বড়, তাই এখানে চিহ্নটা কি হবে, এই চিহ্ন হবে। তারপরে এখানে যে 0, -6, দেখো 0 0 কোন দিকে যাচ্ছে, -6, দেখো -6 এখানে আছে, তাহলে কোন দিকে যাচ্ছে, বাম দিকে। বাম দিকে আসলে তো কমতে থাকে, এই সংখ্যা রেখার আগে যত বড় চিহ্ন, সংখ্যা রেখায় বাম দিকে যত বড় সংখ্যা হবে, সংখ্যাটা আস্তে আস্তে তত ছোট হবে। তাহলে এখানে 0 অবভিয়াসলি বড় হবে। তারপরে দেখো +6 আর কি -6, এখানে কোনটা বড়, দেখো +6 কোনটা কোন দিকে আছে, সংখ্যা রেখার ডান দিকে। তাহলে কি হবে, +6 অবভিয়াসলি বড় আর -6 অবভিয়াসলি ছোট। তাহলে এখানে কি চিহ্ন হবে, এই চিহ্নটা হবে গ্রেটার দ্যান। তারপরে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, -8 আর -10। তাহলে দেখো সংখ্যা রেখার, আমি কি বললাম একটু আগেই, সংখ্যা রেখার যত বাম দিকে যাবা, মানে যত বড় সংখ্যা হবে, যেমন -100 আর -50, তাহলে এখানে কোনটা বড় হবে, তাহলে অবভিয়াসলি -50 বড়। কারণ কি, সংখ্যা রেখার বাম দিকে যত আসবে তত সংখ্যাটা আস্তে 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 ছোট হবে। তাহলে এখানে দেখো 8 আগে আসছে, তাহলে 8 সংখ্যা অবভিয়াসলি বড় হবে, 10 এর থেকে -8 অবভিয়াসলি বড় হবে, তাই এখানে চিহ্ন হবে গ্রেটার। দেখো এখানে -1 আর -11, তাহলে এখানে কি হবে, অবভিয়াসলি দেখো -1 বড় হবে। কারণ কি, -1 বড় হওয়ার কারণ কি, -1টা হচ্ছে সংখ্যা রেখার পরে প্রথম সংখ্যা এটা, তারপর যত বাম দিকে যাবে তত সংখ্যাগুলো ছোট হবে। তারপরে দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, +11 +15, এখানে সবাই বলতে পারবে যে স্যার চিহ্নটা এই চিহ্ন হবে। বুঝা গেল। তারপরে দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, +2 আর এদিকে আছে ডান দিকে, বাম দিকে আছে -10 আর এদিকে আছে +2। তাহলে এখানে বলো তো কোন কোন চিহ্ন হবে, গ্রেটার দেন হবে না লেস দেন হবে। কারণ দেখো -10 আমরা জানি ছোট +2 এর থেকে, তাহলে এখানে অবভিয়াসলি লেস দেন চিহ্নটা হবে। তারপরে দেখো এই অঙ্কটা আমি করেই দিয়েছি, নিচে একবার করে দিয়েছি, তাহলে এখানে অবভিয়াসলি 50টা বড় হবে। বুঝা গেল। তাহলে 5 নম্বর অঙ্কটা ছিল এইটুকুই। 6 নম্বর অঙ্কগুলো কি বলেছে, 6 নম্বর দাগের 1 নম্বর অঙ্কটা বলেছে, -12 থেকে 12 চেয়ে ছোট, -12 চেয়ে ছোট 4টি ধনাত্মক চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। তাহলে -12 কোথায় আছে, দেখো -12 এখানে আছে। তাহলে -12 থেকে ছোট, ছোট নিতে গেলে কোন দিকে যেতে হয়, ডান দিকে না বাম দিকে, অবভিয়াসলি বাম দিকে যেতে হবে, তাহলে আমরা ছোট পাবো। তাহলে বাম দিকে দেখো কি আছে, -13 আছে, -14 আছে, -15 আছে, -16 আছে, এরকম চলতে থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি -12 থেকে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -13, -14, -15, -16, এগুলো লিখতে পারো, -17, এগুলো হচ্ছে ছোট। তারপরে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, -8 এর থেকে বড়, তাহলে বড়, তাহলে সংখ্যা রেখা কোন দিকে গেলে বড় হয়, ডান দিকে গেলে বড় হয়। -8 কোথায় আছে, তাহলে এখানে আছে -8, তাহলে এখান থেকে এদিকে যে সংখ্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বড়। কিন্তু দেখো একটা শর্ত বলেছে, তাহলে ঋণাত্মক, তাই 0-র আগে পর্যন্ত নেওয়া যাবে, 0 পরে আর নেওয়া যাবে না, কারণ এগুলো কি, এগুলো হচ্ছে ধনাত্মক। তাহলে
মাইনাস 8-এর চেয়ে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি হবে? অবভিয়াসলি -7, -6, -5, -2, -1 এভাবে চলতে থাকবে। তাহলে আজকের ক্লাস ছিল এইটুকুই। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।